ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। যার ধর্ম সে পালন করবে। বুঝে শুনে সে যদি সেই ধর্ম পালন করে তাহলে তার ব্যাপারে কোনো কথা নেই। কেশবপুর যাওয়ার পথে হঠাৎ করে বড় একটা মন্দির পড়ে। প্রাচীন স্থাপনা বিধায় এখানে আমরা ভিডিও করতে গেছিলাম। গেট দিয়ে ঢুকতেই দুই পাশে শস্য ক্ষেত, প্রচুর এরিয়া নিয়ে এই মন্দিরটা স্থাপন করা হয়েছে। বড় এক মন্দিরে আসছিলাম, অনেক পুরনো। এটা হচ্ছে অনেক পুরনো। যাচ্ছিলাম কাজে, তার মধ্যে এই মন্দির একটু ঘুরে দেখতে চাচ্ছিলাম। বাংলাদেশের মধ্যে অন্যতম বড় মন্দির এটাই বলা হয়। এটা মন্দিরের কি স্থাপনা? এটা মন্দিরের কি? এটা মন্দিরের খাদেমগঞ্জ যারা আছে তারা ওখানে থাকে। যারা ভক্তবৃন্দ আছে ওরা হচ্ছে এখানে কি করে, ওইখানে রান্না করা খাওয়া দাওয়া হয়, মানে সিজনাল এখানে। হ্যাঁ, সিজন আছে তো, এক এক সিজনে আসে মানুষ। কোনো স্কুল না, দাতব্য সংস্থা। অনেক বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা আসলে করা। স্থাপনাগুলো অনেক আগের মনে হচ্ছে এবং অনেক সুন্দর। আর কিছু কিছু স্থাপনা নতুন। এত বড় এরিয়া নিয়ে মন্দির আমি কখনো দেখিনি আগে, এই প্রথম এত বড় কোনো মন্দির এত বড় এরিয়া নিয়ে দেখতেছি। গাড়ি ছিল, ওই যে রাজার যে গাড়ি ছিল না, ইন্দো রাজা, রাজার মূলত এই গাড়িটা এরিয়াটা মেয়েরা বেশি অঞ্চল। বালিয়াডাঙ্গা পূর্ব মন্দিরের সকল সম্পত্তি 14 বিঘা 4 শতক, গত 1/2/1945, জমির দলিল নম্বর 383। শ্রী কালীপদ মন্দির, সেই কালীপদ কয় না, মানে কালীপদ যে কালীপদের হিস্টোরি আছে বলবান। 14 বিঘা জমি, তার মানে হিউজ পরিমাণে জমি। এই ডকুমেন্টটা তুলে নেট পাচ্ছে না, নেট না পেলে তো কাজ হবে না। ইনার মূল বাড়ি কোথায়? ইনার মূল বাড়িটা ছিল ওই জায়গা, ওটা নিয়ে লাগছে না, ওইটা দেখা রাখা দরকার ছিল। ওইটা কিন্তু অনেক সিরিজ হিসাবে। এটা গেস্ট রুম না, বাথরুম। ইনার মাটি দেওয়া কোথায়? এখানে না, আরে বন্ধু, ব্যাটারি না এনে কি ভুল করেছিস? তোর জন্য সব। আমি ব্যাটারি ব্যাগের পকেটে ভরছিলাম, তোর কথা শুনি আমার মূলত মন্দির অনেক এরিয়া, বিভিন্ন স্থানে পূজা হয় এই আর কি এই মন্দিরে। এই মানে পিনিক খালি হয়ে যাচ্ছে আর ভিডিও নেই।